রেকর্ডিংটা কিন্তু এখন থেকে স্টার্ট করলাম, আমি ভুলে গেছিলাম রেকর্ডিংটা স্টার্ট করতে, এখন স্টার্ট করলাম, ঠিক আছে? এখান থেকে পাবে রেকর্ডিংটা। হয়েছে? তাহলে এবার আমার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে কি কি বার করতে বলেছে? কোশ্চেনে আমার বার করতে বলেছে ওয়াটার কন্টেন্ট, পোরোসিটি, ভয়েড রেশিও, ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে এবার আমাকে ফার্স্টে অর্পণ বলো ওয়াটার কন্টেন্টের ফর্মুলা কি বলো। হয়ে গেলে অর্পণ, শুনতে পাচ্ছ? আচ্ছা বলো, ওয়াটার কন্টেন্টের ফর্মুলাটা বলো দেখি। মাইকটা অন করো, মাইকটা অন করো। হ্যাঁ অন করে বলো, পারবে? ঠিক আছে, আমাদের দেবরাজ বলো ওয়াটার কন্টেন্টের ফর্মুলা। বলো ওয়াটার কন্টেন্টের ফর্মুলা। ওয়াটার কন্টেন্ট মানে ভি আসবে কোথা থেকে? ওটা তো ইউনিট ওয়েট হয়ে গেল। ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ, হ্যাঁ ড্রাই সয়েল বা সয়েল, ঠিক আছে? তাহলে আমি ওয়েট অফ ওয়াটার পেয়েছি। ওয়েট 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 অফ ওয়াটার কত? 2। আর ওয়েট অফ সলিড পেয়েছি 18। দেখো খাতা খুলে দেখো, কিছুক্ষণ আগে করালাম, তাহলে কত হচ্ছে সেটা পড়তে হবে কিন্তু বাবু, না পড়লে সয়েল কিচ্ছু বোঝা যাবে না। ফর্মুলা মুখস্থ করতে হবে আর বুঝতে হবে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, 4টে। এবার এটাকে কি বলেছে? আমি ওয়াটার কন্টেন্ট সবসময় পার্সেন্টেজে হয়। হ্যাঁ এটাকে তাহলে 100 দিয়ে গুণ করো, সবসময় পার্সেন্টেজে হয়। দেখো এবার ধীরে ধীরে আজকের 1%, ওই 11.1%। ঠিক আছে, ফার্স্ট এডটা আমার হয়ে গেল, কার খেল খতম। নেক্সট আমাকে কি বলছে কি বার করতে? এটা আমার হয়ে গেল, ফার্স্ট এডটা পেয়ে গেলাম। নেক্সট আমাকে কি বার করতে বলছে বলো? পোরোসিটি। পোরোস হ্যাঁ এবার আমাকে বলো, আমাদের অভিজিৎ বলো পোরোসিটির ফর্মুলা কি, আর পোরোসিটিকে কি দিয়ে ডিনোট করি? হুম, ইটা। ভলিউম অফ প্লাস না, ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, টোটাল ভলিউম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার পোরোসিটি আমার ভলিউম অফ ভয়েড আমি কত পেয়েছি দেখো কোশ্চেনে কিছুক্ষণ আগে যেটা আমাকে দিয়ে বললো 0.31, তারপরে 2.8 তো মনে হয় না? হ্যাঁ, আর আর এটা কি, এটা মনে হচ্ছে ভি মান হচ্ছে টোটাল ভলিউম। তাহলে টোটাল ভলিউম, হ্যাঁ 1 সেন্টিমিটার কিউব, সরি 1 মিটার কিউব, ঠিক আছে? তাহলে আমার দেখো কি কোনো ঝামেলা আছে? আরামসে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটারও কিন্তু কি হবে, আমি যদি এটা করি তাহলে কত, এককে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0.3828। তাহলে এটাও কিন্তু পার্সেন্টেজে হয় পোরোসিটি। ওকে, এটা কিন্তু মনে রাখো ফর্মুলাগুলো। ওয়াটার কন্টেন্ট মানে ওয়েট অফ ওয়াটার, ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট, ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়েট, আর ভি দিয়ে ভলিউম। আর তার নিচের যে লেখাগুলো আছে সেগুলো একটু দেখো, অবজার্ভ করো, ঠিক আছে? এগুলো কি কি আছে? ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার, আর ডাব্লিউ এস মানে হচ্ছে ওয়েট অফ সলিড বা ওয়েট অফ ড্রাই সয়েল, যেটা শুকনো মাটি তার, তাদের দুটো রেশিও হচ্ছে ওয়াটার কন্টেন্ট। পোরোসিটি কি? ভলিউম অফ ভয়েড বাই, যদি শুধু ভি লিখে রাখি তার মানে হচ্ছে টোটাল ভলিউম। তাহলে এটা কি, এটাকে এবার 100 দিয়ে গুণ করলে কত আসছে? 31.28, তাই তো? হয়ে গেল। নেক্সট আমার কি আছে? নেক্সট কি বার করতে দিয়েছে? নেক্সট আমার বার করতে দিয়েছে কোশ্চেনে ভয়েড রেশিও। বাহ সুন্দর, ভয়েড রেশিও বার করতে দিয়েছে। ভয়েড রেশিও আমি দুরকম ভাবে বার করতে পারি, একটা ফর্মুলা দিয়ে, একটা পোরোসিটি রেসপেক্টে, দুটোই দেখিয়ে দিচ্ছি। তাহলে ভয়েড রেশিওর ফর্মুলাটা এবার আমাকে সুব্রত বলো। এই তো, ভেরি গুড, এরকম অ্যান্সার চাই, এরকম অ্যান্সার চাই, ঠিক আছে? তবে না তুমি সয়েল বুঝবে, না তো সয়েল অধরাই ঢেকে যাবে। তাহলে ভলিউম অফ ভয়েড কত কোশ্চেনে দেখো, এখানেই বেরিয়ে গেছে
অলরেডি লিখেও ফেলেছি 0.3128 ভলিউম অফ ভয়েড, আর ভলিউম অফ সলিড কত সেটা হচ্ছে দেখো বেরিয়েছে খাতায় 0.6879, তাই তো? ওকে, 7.2। আচ্ছা 7.2, আচ্ছা আচ্ছা, আমি তো এখানে আমার যেটা খাতায় করা আছে সেটা লিখছি, কারণ এরা 9.8 ধরে করেছে ওই ইয়ের ভ্যালুটা, গামা ডাব্লিউটা 9.8 ধরেছে, ওয়ানটা ধরেনি। কত আসলো এটা বলো? এটা হচ্ছে ভয়েড রেশিওর ফর্মুলা, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল সলিড। ওকে, সব কিন্তু ফর্মুলা লেখানো আছে, আমি কিন্তু এই জন্য বলেছিলাম বারবার বাবু তোমরা পড়বে, না তো কিন্তু নেক্সট ক্লাসগুলো একটাও ধরতে পারবে না, কারণ সবার সাথে সবার লিঙ্ক আপ। কত আসছে? 0.455, ঠিক আছে। আর তাহলে ভয়েড রেশিও কিন্তু কি এরকম পয়েন্টেই থাকে, এটা এই করে দাও 4.6 করে দাও, 4.55 থেকে এতদূর লিখবো না, 4.6 করে দাও, ঠিক আছে, 4.6 করে দাও। এবার আমাকে দীপ্তেশ বলো, ভয়েড রেশিও আর পোরোসিটির মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক? দীপ্তেশ মাইকটা অন করে বলো। হ্যাঁ, সেবক কি বললে? ভয়েড রেশিও আর পোরোসিটির মধ্যে সম্পর্ক দেখিয়েছিলাম, কি বলো? কি ছিল? দুটো সম্পর্ক ছিল, একটা হচ্ছে পোরোসিটি ইকুয়াল টু ই বাই 1+E, মনে পড়ছে? আর ভয়েড রেশিও ইকুয়াল টু ইটা বাই 1 - n, মনে পড়েছে? হ্যাঁ, দেখেছো পড়া, হ্যাঁ, তাহলে ভুলে গেলে তো হবে না বাবু। ঠিক আছে, তাহলে এখানে আমার কি বার করতে হয়? ভয়েড রেশিও, তাহলে এই ফর্মুলাটা আমি মুছে দিই, এখানে এটা হচ্ছে আমার পোরোসিটি বার করার ফর্মুলা, তাহলে এটা তো উপরে বার করলে, এটা একটা প্রসিডিওর বার করার, আর আমি আরেকটা প্রসিডিওরও দেখিয়ে দিচ্ছি, তুমি যদি হয়তো চাও যে, কারণ দেখো উপরেই তোমার পোরোসিটি বেরিয়ে গেছে, তাহলে তুমি এইভাবে না বার করে এইভাবেও বার করতে পারো। তাহলে পোরোসিটি দেখো কত, 0.3128 মাইনাস 0.3128, করো ক্যালকুলেশন, দেখো কত আসছে। ইটা মানে এন মানে হচ্ছে পোরোসিটি, কিছুক্ষণ আগেই দেখালাম। কি 3 না স্যার ওটাই আসছে 0.455। হ্যাঁ ওই তো, তার মানে 4.6 বললাম না, একই আসবে, একই আসবে। এটা হচ্ছে আমি দুটো রাস্তা দেখিয়ে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে তুমি যদি কলেজ যেতে চাও তুমি হেঁটেও যেতে পারো, যদি একটু চলো অনেক টাইম আছে একটু গল্প করতে করতে যাবো, তুমি গাড়ি করেও যেতে পারো, টোটো অটো এই করেও যেতে পারো, এই হচ্ছে একই আসবে, আলটিমেটলি তো কলেজই পৌঁছাবে। তো দেখো এই দুটো অ্যান্সার একই, ঠিক আছে। ই বার করলাম, ই মানে হচ্ছে ভয়েড রেশিও, ঠিক আছে, ই মানে হচ্ছে আমার ভয়েড রেশিও। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আর তার তো কোনো কিছু আমি রেসপন্স পাচ্ছি না, সবাই বলছে ভুলে গেছি ভুলে গেছি, ঠিক আছে। শুধু দেখছি এই সুব্রতই ভালো পড়াশোনা করেছে আর অভিজিৎ একটু একটু করেছে। স্যার হ্যাঁ বলো। ওই যে স্যার পোরোসিটি, হুম ঠিক আছে, হুম আপনি যে ফর্মুলাটা পেলেছেন জি বাই ভি, হুম ঠিক আছে, আর একটা ইউনিট আগে লিখেছিলেন, একটা ফর্মুলা লিখেছিলেন হুম পোরোসিটি ই হুম বাই 1+E। হুম ওটা স্যার তখন ইটা জানতাম না বলে হচ্ছে হ্যাঁ ইটা হ্যাঁ দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, তখন তো জানি নাই, ঠিক আছে, তখন তো আমি জানি না। এখন তো জানলাম। হ্যাঁ, এখন আর করে আবার উল্টো ঘুরে তুমি যাবে, তুমি অনেকটা এগিয়ে এসছো তো আবার, তখন তো তুমি জানতে না, তোমাকে যদি ই বলে দিত তাহলে তুমি কিন্তু আর এটা ইউজ করতে না, তখন এই পোরোসিটি ইকুয়াল টু ই বাই 1+E, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু পোরোসিটির ভ্যালু বার করো। এবার বুঝতে পারছো তো কিরম? তোমার কাছে সব অস্ত্র আছে, কিন্তু কোনটা কখন তোমাকে ইউজ করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। যে ভাবো, ভাবো তোমার তোমার ঘরে সব খাবার দাবার আছে, তুমি ঘুম থেকে উঠেই তুমি কি করছো, তুমি খাসির মাংস খাচ্ছ ঘুম থেকে উঠে, তোমার কি হবে? শরীর খারাপ লাগবে তো। তোমাকে বুঝতে হবে না এখন আমি ঘুম থেকে উঠেছি, আমার কাছে খাসির মাংস, আমার কাছে ব্রেড, রুটি, আমার কাছে লুচি, আমার কাছে চিলি চিকেন ফ্রাইড রাইস আছে, তাহলে তোমাকে কিন্তু প্ল্যান করতে হবে যে আচ্ছা এখন সকালবেলা তাহলে আমি একটুখানি
হালকা চা আর একটু ব্রেড বা একটু লুচি খেয়ে নিই, ঠিক আছে? তাহলে দুপুরবেলা তাহলে খাসির মাংস দিয়ে ভাত খাবো, রাত্রেবেলা তোমার চিলি চিকেন ফ্রাইড রাইসটা খেয়ে নেবো। তো এই হচ্ছে প্ল্যানিং, যে কখন কোনটা করব, কি কখন কোনটা আমার দরকার, সব একসাথে করে নিলে হবে না। ওকে, এবার নেক্সট যেটা আছে আমার, এটা তো হলো, এটা আমার ভয়েড রেশিও হয়ে গেল। আচ্ছা, এবার আর কি বার করতে বলেছে কোশ্চেনে? বলেছে ডিগ্রি অফ স্যাচুরেশন, তাই তো? তাহলে এবার আমাকে এবার দীপ্তেশ বলো দেখি, বলো দেখি আমাকে, অর্পণ ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা কি পড়া হয়েছে? হ্যালো ইয়েস স্যার, হ্যাঁ বলো, ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা। স্যার এস ইজ ইকুয়াল টু ভিডব্লিউ বাই ভিভি। দারুন দারুন, এই তো, ভেরি গুড ভেরি গুড, এটাই চাই, এটাই আমি চাইছিলাম এতক্ষণ। তাহলে এস ইকাল টু ভিডব্লিউ বাই ভিবি, এটা অলরেডি করেই ফেলেছি। তাহলে ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড, দেখো সবই পেয়ে গেছো, আর কিছু নতুন করে বলার কিছুই নেই। তাহলে ভলিউম অফ ওয়াটার শুরুতেই আমি বার করে ফেলেছি, সেটা কত? 0.20, কত এসছে বলো? আমার এখানে অন্য ভ্যালু আছে, 2042, তাই তো? কি বলো? যাব বাবা, কেউ কিছু বলছে না কেন? শুনতে পাচ্ছো? যে ভলিউম অফ ওয়াটার স্যার, তো ভলিউম তো সলিড স্যার, ওয়াটারটা কোথায় গেল? কি ওয়াটারটা কোথায়? 1.3 দিয়েছিল। হ্যাঁ, ওয়াটারটা তো কি ওয়াটারটা, কি বলছো? এই যে বার করলাম এখানে। ভলিউম অফ ওয়াটার আচ্ছা, ভলিউম ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার, আচ্ছা, না 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 না, ভলিউম অফ ওয়াটারটা বার করা হয়নি, ঠিক আছে, বার করে নাও। হ্যাঁ স্যার, সেটাই তো। হুম হুম হুম। হ্যাঁ আচ্ছা, স্যার, ভিডব্লিউ তো নেই। হ্যাঁ, ভলিউম অফ ওয়াটারটা তাহলে এখানে আমার কি আছে, আমার গামা ডাব্লিউ থেকে আমি বার করব। তাহলে গামা ডাব্লিউ ইকাল টু কি, এখানে উপরেই লিখে নাও, গামা ডাব্লিউ ইকাল টু কি, ডাব্লিউ ডাব্লিউ বাই ভিডব্লিউ। ভি ডাব্লিউ, তাই তো? ডাব্লিউ ডাব্লিউ বাই ভি ডাব্লিউ, এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাহলে এবার কি করে, জায়গা পরিবর্তন করে দাও কোনাকুনি, এখানে এটা সরিয়ে দাও, গামা ডাব্লিউ নিচে বসিয়ে দাও। তাহলে এটা বার করা হয়নি, খেয়াল করিনি, ওখানে দরকার পড়েনি, ওই জন্য বার করিনি। গামা ডাব্লিউ বাই তোমার এখানে হচ্ছে ভি ডাব্লিউ, তাই তো? তাহলে ওয়েট অফ ওয়াটার কত বেরিয়েছে, ডাব্লিউ ডাব্লিউ, সেটা হচ্ছে 2, আর গামা ডাব্লিউ কত, 9.81। তাহলে কত আসছে ভলিউম অফ ওয়াটার? স্যার এটা স্যার বেরোচ্ছে 0.20। 0.20, আর কিছু আসছে না? হ্যাঁ, 0.2038। 387, তাহলে 2038, এটা 4 করে দাও তাহলে, এত মিটার কিউব। এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার। এটা কি করলাম বুঝতে পারলে তো? গামা ডাব্লিউ বাই ওয়েট অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে? ইউনিট ওয়েট মানেই হচ্ছে ডাব্লিউ বাই ভি, সবসময় মনে রাখবে, গামা মানেই হচ্ছে ডাব্লিউ বাই ভি, ব্যাস, ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ভি, ব্যাস। এবার তোমাকে যদি বলে ইউনিট ওয়েট অফ ওয়াটার, জাস্ট এখানে ডাব্লিউ 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 বসিয়ে দাও, ব্যাস। এই হচ্ছে গল্প, আর কিছু না, এইভাবে ফর্মুলাগুলো মনে রাখবে। ইউনিট ওয়েট যখনই বলবে তখনই হচ্ছে গামা বাই, এই সরি, ডাব্লিউ বাই ভি। কি হচ্ছে এটা, সমস্যাটা রোজ হচ্ছে মাঝে মাঝেই। ঠিক আছে, এত অবধি হলো। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন এখানে আমি ভলিউম অফ ওয়াটার যেটা আছে 0.204 পেলাম, আর হচ্ছে ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ ভয়েড আমি কত পেয়েছি, 0.303128, তাই তো? হ্যাঁ স্যার, 3.1। দাঁড়া এক মিনিট, দাঁড়া, জাস্ট এ মিনিট।
জাস্ট তাহলে স্যার হবে 0.3128 দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, 1 মিনিট দাঁড়ো। তো আপডেট 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 করে আমাকে পাগল করে ফেললো। একটু দাঁড়ো, একবার অফ করে এটা অন করছি। হ্যাঁ, কত ছিল? 0.3128, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে করলে কত আসছে? করে আছে স্যার 0.652 0.652। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন সবসময় পার্সেন্টেজে হয়, 100 দিয়ে গুণ করো, তাহলে হবে 65.2%। ঠিক আছে, ব্যাস এই একটা অঙ্ক হয়ে গেল। বুঝলে কি কি যা যা করেছি ফর্মুলা, তার মধ্যেই কিন্তু খেলা চলছে। যা যা ফর্মুলা করিয়েছি তার মধ্যেই খেলাটা চলছে। ঠিক আছে, হুম, হয়ে গেছে। এবার নেক্সট অঙ্কটা লেখো। 5টা অঙ্ক করতে হবে কিন্তু। ঠিক আছে, এটা সেকেন্ড চলছে, 5টা অঙ্ক করতে হবে। এই 5টা অঙ্ক করলেই এই চ্যাপ্টারের আর কোনো অঙ্কে অসুবিধা হবে না। লিখে নাও। ফটাফট করতে হবে কিন্তু এবার, কারণ আমরা ক্লাসটা স্টার্টই করেছি 6:45 থেকে। দীপ্তেশ একটু লেট করলো, সেটার জন্য মানে আপাতত এখনো আধা ঘন্টা ক্লাস হয়েছে। হলে আমাকে বলবে। স্যার বলো। তাহলে স্যার পরের দিন স্যার করতে পারবেন না, একটু আগে তো স্যার করে দেবেন না করে। কটা থেকে করবো বুঝতে পারলাম না, বলো। 6:30 থেকে? মানে না 6:30 থেকে না করে স্যার একটু আগে থেকে করিয়ে দেবেন। কেন, কোথায় বেরোবে আবার? না বেরোনোর জন্য না, যে ওকে জব দেওয়া থাকবে তো আমার 8টার সময়, মানে আচ্ছা 4টে টাইম পুরো ফিক্স থাকে, মানে ওই আচ্ছা সময় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার 6:15 থেকে করাবো, তার আগে আমার হবে না গো। ঠিক আছে, অনেকগুলো কাজ থাকে, তো 6:15 থেকে এই 7:45। ঠিক আছে, ঠিক আছে, 7:30 7:45-এর মধ্যে ছেড়ে দেবো। তুমি 8টায় ড্রপ দেবে তো? আজকেও 8টার মধ্যেই ছেড়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, 8টার মধ্যেই হয়ে যাবে আজকে। 5টা অঙ্ক শুনে ভয় পাওয়ার চাপ নেই। স্যার একটা সকাল 9টায় দিতে হয়, হুম একটা দিতে হয়, হুম একটা সন্ধ্যে 8টায়, একবার একটা রাত 11টায়। ঠিক আছে, 8টার মধ্যেই আমি ছেড়ে দেবো। ঠিক আছে, চিন্তা নেই। লিখে নাও ফটাফট, লিখলে তোমরা যদি ফটাফট ফর্মুলা বলতে পারো আমার কি চাপ, আমি তো 2 মিনিটেই ম্যাথ, এই 10 মিনিটে ম্যাথগুলো করানো হয়ে যাবে। তোমরা তো ফর্মুলাই ভুলে যাচ্ছ, কিছু কিছু ফর্মুলা পাচ্ছ, আবার কিছু কিছু ভুলেই যাচ্ছে। হয়ে গেছে, হলো বলো। কি দীপ্তেশ, ইন্টারেস্ট লাগছে সয়েল? অর্পণ, ঠিক লাগছে সয়েল না বোর লাগছে? হুম, ওটাই তো বললাম, ওটাই তো চাপের জন্যই তো আমি বলছি পড়ো। আমরা তো এগুলো ফেস করে এসেছি নাকি রে বাবা, আমরা তো জানি কি কি সমস্যা হবে আমাদের। আমার যা শুরুতে যা গুলি ছিল, কিছুই বুঝতে পারছি না কোন ফর্মুলা ইউজ করব, কিসে ইউজ করব। তারপরে ম্যাথ করে 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 দেখো, এখন তোমাদেরই ম্যাথ করতে করতে কি হবে, তোমরা নিজেরাই বলে দিতে পারবে যে কি কোনটা কোন ফর্মুলা ইউজ করবো। তো এটা পুরোটাই প্র্যাকটিসের ওপর। তুমি যদি না পড়ো, খুলে যদি ম্যাথ প্র্যাকটিস না করো বা ফর্মুলাগুলো না পড়ো, যদি না দেখো, তোমার সব একই রকম লাগবে, মানে সবার সাথে সবার রিলেটেড। ঠিক আছে, শুরু করছি এটা।
এবার দেখো এখানে কি বলছে, আর ওয়েট করছি না, বলছে পার্শিয়ালি স্যাচুরেটেড স্যাম্পেল অফ এ বোরোপিট। ঠিক আছে, বোরোপিট মানে হচ্ছে কোথাও হয়তো তোমার মাটি ভরাট করবে। ঠিক আছে, মাটি ভরাট করার জন্য দেখবে আমরা কোথা থেকে মাটি খুঁড়ে নিয়ে এসে সেখানে ভরাট করি। তাহলে বোরো করা মানে হচ্ছে ধার করা। তাহলে সেখান থেকে পিট মানে গর্ত, মানে একটা গর্ত, সেখান থেকে মাটি ধার করে অন্য জায়গায় আমি মাটি ঢালছি, সেটাকেই বোরো পিট বলে। হ্যাজ এ ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট 15%। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট মানে কি ওয়াটার কন্টেন্ট। তাহলে সেই যে মাটিটা আছে তাতে ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট একই জিনিস। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 15%। ময়েশ্চার আর ওয়াটার কন্টেন্ট কিন্তু একই জিনিস। ওকে, তারপরে কি বলছে, বলছে বাল্ক ইউনিট ওয়েট। বাল্ক ইউনিট ওয়েট কত বলছে, তাহলে গামা বাল্ক সেটা কত, বা গামা টিও লিখতে পারো, সেটা হচ্ছে দেখো এখানে আবার গ্রাম সিসিতে আছে 1.9। প্রথমে কি করবে, ম্যাথ শুরু করার আগেই কাজ হচ্ছে কি কি ডেটা তোমার আছে সেটা তোমাকে লিখে নিতে হবে। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। ওকে, আর কি বলছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড ইজ 2.70। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে জি হচ্ছে আমার 2.70। ওকে, তাহলে আমাকে এখানে কি বার করতে বলছে, বার করতে বলছে ডিটারমাইন দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন। ওকে, ডিটারমাইন দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যান্ড ভয়েড রেশিও। ঠিক আছে, এই দুটো আমাকে বার করতে বলছে। তো আগে আমি ভয়েড রেশিওটা বার করে ফেলি। ওকে, ভয়েড রেশিও, কারণ ডিগ্রি অফ স্যাচুরেশন তুমি যদি বার করতে চাও, এখানে কিন্তু এই আগের যেরকম করলাম ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েডস, ওই দিয়ে কিন্তু হবে না, কারণ এখানে কিছুই বলা নেই। তাহলে এখানে ডিগ্রি অফ স্যাচুরেশন বার করার একটাই রাস্তা, সেটা হচ্ছে সেওয়াগ। সেওয়াগই আমাদের বাঁচাতে পারে। সো ইএস ইকুয়াল টু ডাব্লিউজি, তাই তো? এটাই হচ্ছে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন বার করার রাস্তা। তাহলে এই ইএস ইকুয়াল টু ডাব্লিউজির মধ্যে আমার কোন কোন ডেটা জানা আছে, আমি জানি ডাব্লিউটা জানি 15%, জি জানি 2.7। আমাকে বার করতে হবে কি, বার করতে হবে এস, কিন্তু আমি জানি না ই। ঠিক আছে, আমি জানি না হচ্ছে ই। তাহলে ই আমি কি করে বার করব, আগেরটার মতো কি ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, সেটাও পারবো না, কারণ তার কোনো কিছুই বলে দেয়নি। ওকে, তাহলে ই বার করবে কি করে, পোরোসিটির রেসপেক্টে এন বাই 1 - n, না সেটাও পারছি না, সেটাও বলে দেয়নি। তাহলে আমাকে ই বার করব কি করে, তাহলে আমাকে ই বার করতে হবে কিভাবে, আমাকে এখানে কি বলে দিয়েছে বাল্ক ইউনিট ওয়েট, তাহলে সেই রেসপেক্টেই কিন্তু আমাকে কিছু একটা করে বার করতে হবে। ওকে, এবার বাল্ক ইউনিট ওয়েট যেটা আছে সেটা যদি বার করি, বাল্ক ইউনিট ওয়েট বার করলে কি হবে, দেখো সমস্যাটা কোথায় চলে আসবে, গামা বাল্ক ইকুয়াল টু কত, গামা বাল্ক ইকুয়াল টু কত বলো, ফর্মুলাতে জি প্লাস ইএস ইএস গামা ডাব্লিউ বাই 1। 1 + হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে এই যে আমার ফর্মুলাটা আছে, এখানে আমি কোনটা কোনটা জানি, এখানে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করে যদি আমি এগোতে চাই, এখানে আমি জি জানি, তাই তো, জি জানি, গামা ডাব্লু তো জানি 9.8, এখানে যেহেতু গ্রাম সিসি আছে 1 হবে। দেখো এখানে ইআরএস জানি না, আমি আটকে গেলাম, এই ফর্মুলাতেও আমি এগোতে পারছি না। তাহলে আমাকে কি বার করতে হবে, আমি যদি গামা ড্রাই, গামা ড্রাই এর ফর্মুলা কি বলো, গামা ডি, তার ফর্মুলা কি, গামা ডি মানে কি হয়ে যাবে, এস কি হয়ে যাবে, জিরো গামা ডাব্লিউ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এসটা 0 হয়ে যাবে। ড্রাই মানে কি, স্যাচুরেশন নেই জল, তাহলে সেটা করলে আমার কি হবে, জি গামা ডাব্লু। গামা ডাব্লিউ বাই 1 + হ্যাঁ, তাহলে দেখো এবার এগোতে পারবো, তাহলে এবার এগোতে পারবো। তাহলে কিন্তু এখান থেকে আমি কিটা পেয়ে যাব, ইটা পেয়ে যাব। আমি জি গামা ডাব্লু জানি, তাহলে আমাকে আলটিমেটলি বার করতে হবে গামা ডিটা, যদি বার করতে পারি তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারি। ওকে, এবার গামা ডি বার করার, তাহলে আমি কি করে বার করব, এখানে আমার আননোন কটা আছে, আননোন হচ্ছে দুটো, আমি এটা জানি এটা জানি, কিন্তু এখানে গামা ডি আর 1 + ই হচ্ছে আমার আননোন হয়ে গেছে। এবার গামা ডি বার করার আমার আরেকটা প্রসিডিওর আছে, সেটা কি, গামা ডি ইকাল টু, সরি গামা, হ্যাঁ ঠিকই তো বলছি, গামা ডি ইকাল টু না, গামা বাল্ক ডাব্লিউএস, আমি তো বললাম এখানে তো ডাব্লিউএস আসবে না। ঠিক আছে, এখানে ডাব্লিউ ওয়েট ভলিউম কিছুই তো বলেনি,
তাহলে গামা বাল্ক বাই 1 প্লাস ডাব্লিউ এই ফর্মুলাটা বলেছিলাম। হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে বাই 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 দিয়ে বলেছিলেন না স্যার হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এই ফর্মুলাটা আমাকে এইভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে পারলে? সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, তাহলে এগুলো সব রিজেক্ট হয়ে গেল, এগুলো সব রিজেক্ট, এগুলো একটা ইউজ করতে পারছি না, ঠিক আছে, সব রিজেক্ট। ওকে, এইভাবে তোমাকে দেখতে হবে, আচ্ছা আমার আছে কি কি, আমি কোনটা ইউজ করতে পারি, ঘুরি ঘুরি। তাহলে এখান থেকে যদি আমি গামা ডিটা বার করি, গামা ডিটা বার করে ফেলি, তাহলে কত হবে? গামা বাল্ক দেখো আমার কোশ্চেনে বলে দেওয়া আছে 1.9, আর 1 প্লাস ওখানে আমার ডাব্লিউটা বলে দেওয়া আছে ময়েশ্চার কন্টেন্ট, সেটা এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 0.15, কারণ এখানে পয়েন্টে নিয়ে যাব, তাহলে কত হচ্ছে গামা ড্রাই? ফটাফট বলো। স্যার 1.6521 1.65, আচ্ছা এটার ইউনিট কি হবে? হ্যাঁ, গ্রাম পার সিসি, যেহেতু আমার গ্রাম পার সিসিতে আছে, ওটাও গ্রাম পার সিসি। দেখো গামা ডিটা পেয়ে গেলাম, এবার কিন্তু দেখো আমার এই ইকুয়েশনটা এবার কাজে লেগে যাবে, এই যে আমার ইয়েটা, এই সম্পর্কটা, এটা কিন্তু কাজে লেগে যাবে। দেখো কারণ দেখো আমার গামা ডি জানি, জি জানি, গামা ডাব্লিউ জানি। গামা ডাব্লিউ কত হবে? গামা ডাব্লিউ হচ্ছে আমার, যেহেতু এখানে গ্রামে আছে, 1 গ্রাম পার সিসি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ইটা পেয়ে যাব, ভয়েড রেশিও পেয়ে যাবো, তাই তো? বুঝতে পারলে? এইভাবে তোমাকে এগোতে হবে। তাহলে 1.65 পেয়ে গেলে, তাহলে এটা পুছে দিই, এবার এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো। আমার কখনোই দুটো আননোন হলে আমি কিন্তু এগোতে পারবো না, সবসময় একটা ইকুয়েশনে সবসময় একটা আননোন, একটা অজানা থাকতে হবে। তাহলে গামাটি কত? গামাটি হচ্ছে 1.65, পেলাম কিছুক্ষণ আগে। জি আমার কোশ্চেনেই বলে দিয়েছে 2.7। গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, সেটা হচ্ছে 1 গ্রাম পার সিসি, 1 লিখে দিলাম, আই বাই 1 প্লাস ই। ওকে, এবার আমি কি করব? নেক্সট লাইনে এবার 1 প্লাস, এখানে এটা বজ্র গুণন করে দিলাম, 1 প্লাস ই ইকুয়াল টু 2.70 ইন্টু 1 বাই 1.65। ওকে, এবার এখানে যেটা প্লাস 1টা আছে সেটা এখানে কি হয়ে যাবে? সেখানে এটা উঠে গেছে, এদিকে কি হয়ে যাবে? এদিকে -1 হিসেবে এখানে বসবে। ব্যাস, এখান থেকে দেখো ইটা পেয়ে যাবে। বলো কত আসছে ই এর ভ্যালু? বুঝতে পারছো অর্পণ কি করছি? না একটু মাথার উপর দিয়ে যাচ্ছে? গেলে মাথার উপর দিয়ে গেলে বলো আমাকে। দীপ্তেশ, দেবরাজ, সুব্রত, অভিজিৎ, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা ঠিক আছে। অর্পণ কি শুনতে পাচ্ছে না? স্যার ওই 1.65 দিয়ে একবার বলুন 1.65 থেকে কি বলবো? 1 পয়েন্ট গামা ডি বার করলাম, তার ভ্যালুটা এখানে বসালাম, এই যে এটার এটার এরপরই এই লাইনটা। কি অর্পণ বুঝতে পারছো? তো নিয়ে গেলেন তাই তো 1 প্লাস থেকে এ পাশে নিয়ে হ্যাঁ দিয়ে স্যার হ্যাঁ, যেটা বুঝতে পারবেন আমাকে বলবে, কিন্তু দেখো কিছুই করছি না, শুধুমাত্র আমি কিন্তু যা যা পড়িয়েছি আগের দিন সেই ফর্মুলাগুলোকে ইউজ করছি। দীপ্তেশ সোজা লাগছে? স্যার বলছি স্যার এই ক্যালকুলেশনটা 0.636 হ্যাঁ, ভেরি গুড। মানে 66 মানে এত বড় রাখবো না, ঠিক আছে আমারও একই 0.64। না বুঝতে পারলে তো দীপ্তেশ কি করলাম ব্যাপারটা, কি কি করে আমি? হ্যাঁ, এটা কিন্তু বুদ্ধিটা লাগাতে হবে। ওকে, আর ওখানে এটা আমি গামা ডি যেটা বার করলাম ওটা কিন্তু পুছে ফেলেছি, ওটাকে একটু পাশে রাখো। ওটা ওটা আমাকে দেখতে হবে কোন ফর্মুলা দিয়ে আমার হ্যাঁ সব কিছু ট্রাই করতে হবে হ্যাঁ এবার যেটা লাগবে হ্যাঁ, এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি, গামা ডি ইকাল টু গামা বাল্ক বাই 1 প্লাস ডাব্লিউ, ঠিক আছে? তাহলে গামা বাল্ক দেখো কোশ্চেনই বলে দিয়েছে, মিউট করে দাও দীপ্তেশ, 1.9, 1 প্লাস 0.15, ঠিক আছে? গামা ডি মানে ড্রাই ইউনিট ওয়েট, ডি ফর ড্রাই। ওকে, তাহলে গামা ডি এখানে আমার কত বেরোচ্ছে? 1.65 গ্রাম পার সিসি, ঠিক আছে? এটা হলো। এবার আমার আসল ফর্মুলাতে চলে আসলাম, গামা ডি ইকুয়াল টু জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। দেখো তিনটে আমার জানা হয়ে গেল, রাইট চিহ্ন মেরে দিয়েছি।
গামা ডি জানি, পেয়ে গেলাম। জি জানি 2.70, কোশ্চেনেই বলে দিয়েছে। গামা ডাব্লিউ মনে হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, সেটা কথা আমি জানি। যখন সিসিতে আছে, গ্রাম সিসিতে, তখন 1 হবে। যদি এটা কিছুক্ষণ আগে দেখলাম কিলো নিউটন পার মিটার কিউবে যখন থাকছিল, তখন কিসে হচ্ছিল 9.81 করে। ওখান থেকে আমি কি বার করে ফেললাম, ইটা বার করে ফেললাম। ঠিক আছে, কারণ গামা ডির হচ্ছে দুটো ফর্মুলা। ঠিক আছে, দুটো ফর্মুলা, দুটো ভাবেই তুমি গামা ডি বার করতে পারো। ওকে, একটা গামা ডির ফর্মুলা হচ্ছে গামা বাল্ক বাই 1+W, আরেকটা গামা ডির ফর্মুলা হচ্ছে জি গামা ডাব্লিউ বাই 1+E। এবার কোনটা কখন তোমার কোশ্চেনে কি বলে দিয়েছে সেটা দেখে তোমাকে বুঝতে হবে তুমি কোন ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ই পেলাম। এবার আমার কোশ্চেনে আর কি বলেছে, আর কি বার করতে বলেছে, বলেছে ভয়েড রেশিও অ্যান্ড ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন আমাকে বার করতে হবে। তাহলে এবার ডিগ্রি অফ স্যাচুরেশন বার করার জন্য আমার কি সেওয়াগকে আনতে হবে আবার। তাহলে সেওয়াগের ফর্মুলা কি, ইএস ইকুয়াল টু ডব্লিউজি। হ্যাঁ, তাহলে এখানে আমি কি কি জানি, এখানে আমি ইটা কিছুক্ষণ আগে পেয়ে গেলাম 0.64, ডাব্লিউ আমি জানি 15%, জি জানি, জি কত 2.7। তাহলে এখান থেকে আরামসে বার করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এস ইকাল টু কত হবে, ডাব্লিউ হচ্ছে আমার 0.15, জি হচ্ছে 2.70, আর ই হচ্ছে 0.64। তাহলে এবার বলো, আর ডিগ্রি অফ স্যাচুরেশন কিসে হয়, পার্সেন্টেজে হয়। আজকে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কিন্তু কালকের মধ্যে একবার নিজেরা না দেখে দেখে কিন্তু একবার করে ফেলবে, তাহলেই দেখবে আর কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু নিজস্ব পড়া। ঠিক আছে, সবটা তো আমার পক্ষে আর ইয়ে করা সম্ভব না। এই অঙ্কগুলো তুমি যদি নিজের থেকে একবার করে নাও, দেখবে আর তোমার আটকাবে না। 632, তাহলে এটা, হ্যাঁ 6332, ঠিক আছে 3 করে দিই। তাহলে এটা কি করতে হবে, ডিগ্রি অফ স্যাচুরেশন কিসে হয়, পার্সেন্টেজে হয়। তাহলে এটাকে আমার কি দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100, ওটাকে ওইটাই 28 মানে ওটাকে 3 করে দিলাম, 2টাকে 3 করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাকে তারপরে কি বলেছে কোশ্চেনে পড়ো, হোয়াট উইল বি দ্য ইউনিট ওয়েট অফ দ্য স্যাম্পল অন স্যাচুরেশন। তার মানে এটা আমাকে কি বার করতে দিয়েছে, হোয়াট উইল বি দ্য ইউনিট ওয়েট ওয়েন ইট ইজ স্যাচুরেশন, মানে স্যাচুরেটেড ইউনিট ওয়েট যখন পুরো মাটিটা ভিজে থাকবে তখন তার ইউনিট ওয়েট কত হবে। তাহলে আমার তার ফর্মুলা কি, গামা স্যাট ইকুয়াল টু কি হবে বলো, জি প্লাস ই আর কিছুই তো না, আমি তো বলেছিলাম একটা ফর্মুলা মুখস্থ করো, গামা বাল্ক জি প্লাস ইএস গামা ডাব্লিউ বাই 1+E। এই ফর্মুলাটা মুখস্থ করো, তাহলেই হয়ে যাবে। যখন ড্রাই হবে এস এর ভ্যালু বসিয়ে দাও 0, আর যখন স্যাচুরেটেড হবে এস এর ভ্যালু বসিয়ে দাও 1। দেখো এস এর ভ্যালু 1 বসালে কিন্তু এটা আসে জি প্লাস ই গামা ডাব্লিউ বাই 1+E। আর কিছুক্ষণ আগে যখন আমি ইয়ে করলাম, ড্রাই করলাম, তখন কি বললাম, এস এর ভ্যালু 0 বসালাম। তাহলে ই এর সাথে 0 গুণ করলে কত হয় 0, ওই জন্য জি গামা ডাব্লিউ বাই 1+E, আর কিছুই না। কি ঠিক করছি না ভুল করছি, তাহলে কি বুঝতে পারলে নাকি কিছু অবাক লাগছে, কি হলো এটা। তাহলে জি আমার কত, জি হচ্ছে 2.7, ই এর ভ্যালু হচ্ছে কত বেরোলো জানো, 0.64, তাই তো। গামা ডাব্লিউ হচ্ছে 1, যেহেতু আমি এটা গ্রাম সিসিতে আছে, প্লাস 0.64। তাহলে কত হচ্ছে এটা, এটা হবে 2.04 গ্রাম পার। হুম, ঠিক আছে, হয়ে গেল সব কটাই, কি সমস্যা। এবার পুরো ম্যাথটা একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। হ্যাঁ, কোশ্চেনে তো তাই আছে, শুরু থেকেই তো গ্রাম পার সিসি আছে। ঠিক আছে, কোশ্চেনে তোমার যা থাকবে ইউনিট ওয়েট সেটা ধরেই তোমাকে এগোতে হবে। ওই জন্য দেখো ওখানে গামা ডাব্লিউর ভ্যালু 1 বসিয়েছি, ইউনিট ওয়েট অফ ওয়াটার গ্রাম পার সিসিতে হচ্ছে তোমার 1। ঠিক আছে,
নেক্সট অঙ্ক। হ্যাঁ ব্যাস ঠিক আছে, নেক্সট অঙ্ক লিখে নাও। তবে একটা বাম্পার অঙ্ক করাবো আজকে। আর কোনো এই অঙ্কটা, এই অঙ্ক যেটা করাচ্ছি, এই অঙ্ক যে বলো উপরে কোথায়, ওই তো আচ্ছা ওই আগের অঙ্ক দেখবে। আচ্ছা দেখো কি দেখবে, এ থেকে এখান থেকেই শুরু করেছি আমি। দেখো গামা বাল্ক কোশ্চেনে বলে দিয়েছিল গামা ডাব্লিউ জানি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, আমাকে বলেছিল ই ভ্যালু মানে ভয়েড রেশিও, ই মানে হচ্ছে ভয়েড রেশিও, আর এস ডিগ্রি অফ স্যাচুরেশন বার করো। কিন্তু আমার কাছে কি ছিল না, আমার কাছে মানে ওই যতগুলো ফর্মুলা আমি চেক করলাম একটা ফর্মুলাতেও কাজ হচ্ছে না, কারণ আমার এক ইও আননোন এসও আননোন। তো আমি একটা, ঠিক আছে, ওই জন্য আমি গামা ডি দিয়ে এগোলাম। এবার গামা ডি আমার এখানে গামা বাল্ক আছে, গামা ডি দিয়ে সেখান দিয়ে গামা ডির ভ্যালুটা বার করে নিলাম। বাম পাশে দেখো গামা বাল্ক বাই 1+W। তাহলে সেক্ষেত্রে এই মাঝখানে এই ফর্মুলাটাতে ফেলে ইটা বেরিয়ে গেল। এবার ইটা বেরিয়ে গেল, তার মানে কি আমার আরেকটা ফর্মুলা কি আছে, ইএস ইকাল টু ডাব্লিউ জি। সেখান থেকে আমার ই ডাব্লিউ আর জি তিনটেই জানা, এস বার করে ফেললাম। তারপরে লাস্টে আমাকে বলেছে গামা স্যাট বার করতে, আমি আরামসে এবার সবকটা বার করে ফেললাম, জি প্লাস ই গামা ডাব্লিউ বাই 1+E। ওকে, এবার এই ম্যাথটা লিখে ফেলো। এই ম্যাথটা যেটা আমি করছি এটা কিন্তু এভরি ইয়ার এরকম টাইপের ম্যাথ সেমিস্টারে আসে, এভরি ইয়ার। মানে এই ম্যাথটা পারলে তোমরা সেমিস্টারে ইয়ে দিকগুলো দেখো, এভরি ইয়ার এরকম টাইপের ম্যাথ আসে সেম এই টাইপের পার্ট, যে প্রবলেম 3 যেটা আছে এটাকে স্টার মেরে রাখো। আমি যে ম্যাথগুলো করে দিলাম আজকে বসেই, আগের যে নোটসগুলো দিয়েছি সেগুলো পড়বে, পারলে রেকর্ডিং দেখবে, রেকর্ডিংও সব আছে, সয়েলের একটা রেকর্ডিংও মিস যায়নি। ওকে, রেকর্ডিং দেখবে, ওকে সেটা করে। আর এই প্রবলেমগুলো না দেখে দেখে একবার চেষ্টা করবে। এটা হচ্ছে নিজস্ব, বলে না সেলফ স্টাডি, এটা হচ্ছে নিজস্ব পড়াশোনা। আমরা এইভাবেই পড়তাম, এই জন্য এখন অব্দি মনে আছে। যেটা স্যার করে দিত সেটা করে নিয়ে খাতা বন্ধ করে রেখে দিতাম না, সেই কোশ্চেনটা লিখে আবার বাড়িতে একা একা করার চেষ্টা করতাম। তাহলেই দেখবে যেখানে একটা জায়গাতে আটকাবে তখনই তুমি বুঝতে পারবে আচ্ছা এখানটা তোমার ফল্ট। এরপরে কিন্তু আর আটকাবে না কখনো, যেখানটা একবার আটকালো। কিন্তু সেটাই যদি তুমি না করো পরীক্ষার হলে গিয়ে দেখবে সেটা আটকে যাচ্ছে। হয়ে গেলে বলো। আচ্ছা, তো এবার আমরা যেটা এখানে করব, এখানে কি বলছে, বলছে আনডিস্টার্ব স্যাম্পল অফ সয়েল। মানে আনডিস্টার্ব মানে এখন যেমন তোমার বাড়ির সামনে যে মাটিটা আছে সেটা কিন্তু একটা আনডিস্টার্ব। এবার তুমি সেই মাটিটাকে গিয়ে যদি একটা কোদাল চালিয়ে খোঁড়ো তাহলে কিন্তু মাটিটা যেরকম তার ফরমেশন ছিল সেটা কিন্তু ডিস্টার্বড হয়ে গেল, ঠিক আছে, সব তার যে মাটি এদিক ওদিক সরে গেল। এখন যে তোমার বাড়ির সামনে যে মাটিটা আছে সেটা কিন্তু আনডিস্টার্ব, সেখানে কোনো ডিস্টার্ব করা হয়নি তাকে। ওকে, তুমি যদি খুঁড়িয়ে গিয়ে কোদাল নিয়ে খুঁড়িয়ে তাকে যদি ডিস্টার্ব করে দাও তাহলেই কিন্তু তার 12টা বেজে যাবে। তো আনডিস্টার্ব মানে হচ্ছে সেটা। এবার এখানে কি বলছে, আনডিস্টার্ব স্যাম্পল অফ সয়েল, তার ভলিউম হচ্ছে তোমার 100 সেন্টিমিটার কিউব এবং তার মাস হচ্ছে 190 গ্রাম। ওকে, এবার তুমি সেটাকে কি করছে, এবার সেই তোমার বাড়ির সামনে মাটিটা একটু ভেজাও থাকতে পারে, তুমি জানো না, স্যাচুরেটেডও থাকতে পারে। এবার তুমি সেটাকে কি করলে, সেই মাটিটাকে তুলে নিয়ে গিয়ে তোমার 24 ঘন্টা ওভেনের ভেতর ঢুকিয়ে রাখলে, গরম ওভেনের ভেতর। দেখিয়েছিলাম কি করে ওয়াটার কন্টেন্ট বার করে।
105 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে গিয়ে 24 ঘন্টা গরম করলেন। এবার ছিল তার তাপমাত্রা ওয়েট কত ছিল? 190 গ্রাম। আর এখন হয়ে গেল গরম করার পর পর তো মানে ড্রাই ওয়েট সেটা হচ্ছে 160 গ্রাম। তাহলে এখানে জলের ওয়েট কতটা? কতটা আমার জলের মাস কতটা? কতটা? 30। হ্যাঁ 30। তাহলে চলে গেল। তাহলে লিখে নাও। তাহলে হচ্ছে আমার ড্রাই ওয়েট কত মাস, সেটা কত? 160 গ্রাম। ঠিক আছে, 160 গ্রাম। বা এটাকে ডাব্লিউটিও লিখতে পারো, অসুবিধা নেই। আর আমার জলের কত হবে? আমার 190 ছিল আগে যখন মাটিটা আমি এনেছি, যখন গরম করে শুকনো করে দিলাম 160 হয়ে গেল। তার মানে বাকি 30 ছিল আমার জল দখল করেছিল, তাহলে সেটা হচ্ছে 30 গ্রাম জলের মাস, বা তুমি বলতে পারো ওয়েট। তাহলে আমার ওয়াটার কন্টেন্ট কত? ওয়াটার কন্টেন্টের ফর্মুলা কি? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে ডাব্লিউ এম দুটোই একই, অসুবিধা নেই। তাহলে মাস অফ ওয়াটার বা ওয়েট অফ ওয়াটার কত আছে? 30 গ্রাম। আর ডাব্লিউএস মানে হচ্ছে তোমার যে আমার যে সলিড যে মাটিটা তার কতটা ওয়েট, সেটা কত? 160 গ্রাম। ডাব্লিউএস মানে হচ্ছে ওটাই, বা এমডি মানে ড্রাই, এমডি হচ্ছে ড্রাই, বা ডাব্লিউ ডি সেটাও বলতে পারি, ওয়েট অফ ড্রাই সয়েল। তাহলে এটা করলে কত আসছে বলো, ওয়াটার কন্টেন্ট বার করলে? স্যার বলছি এইখানে যে এমডি লিখেছে ওই এমডি বদলে কি স্যার আমি ডাব্লিউ লিখবো? হ্যাঁ পারবে, ঠিক আছে। 0.1875। 0.188, ঠিক আছে। তাহলে এটাকে যদি নিয়ে যাও 100 দিয়ে গুণ করলে 18.8%। তাহলে দেখো ফার্স্টে আমার যেটা বলেছিল ডিটারমাইন ওয়াটার কন্টেন্ট, সেটা আমি বার করে ফেললাম। ফার্স্ট কোশ্চেনটা আমি করে ফেললাম, ডিটারমাইন ওয়াটার কন্টেন্ট, সেটা আমার হয়ে গেল। ঠিক আছে, চলো লিখে নাও, আমি হাইড হই। 18.8%। ওকে, নেক্সট আমার যেটা হচ্ছে, ওকে, নেক্সট আমাকে কি বলছে? বলছে ভয়েড রেশিও বার করো। দেখো নেক্সট কোশ্চেনে আছে যে ভয়েড রেশিওটা বার করতে হবে। ওকে, হুম 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 ওকে, তাহলে ভয়েড রেশিও আমি বার করব। তাহলে ভয়েড রেশিও বার করার জন্য আমার কি ফর্মুলা হতে পারে? এখানে দেখো ইএস ইকাল টু ডাব্লিউ জি কাজে আসবে না, তাহলে কিন্তু আমার একটাই ফর্মুলা থাকছে, আমার এই গামা ডি, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। গামা ডি ইকাল টু জি গামা ডাব্লিউ বাই 1+E। এই একটা ফর্মুলাই কিন্তু দিয়ে আমি কিন্তু ভয়েড রেশিওর আমার রাস্তা খালি থাকছে। ওকে, কিন্তু এখানে আমি গামা ডিটা জানি না। ওকে, তাহলে গামা ডি আমার কি হতে পারে? গামা ডি আমার কি হতে পারে? কিরম ভাবে বার করতে পারি? ডাব্লিউ বাই ভি, তাই তো, ডাব্লিউ ডি বাই ভি। তাহলে ড্রাই এর ওয়েট কত? 160, কিছুক্ষণ আগে পেলাম। আর ভি মানে কত? ভি হচ্ছে টোটাল, কোশ্চেনে দেখো বলে দিয়েছে কত আছে কোশ্চেনে, 100 সেন্টিমিটার কিউব টোটাল ভলিউম। তাহলে কত হচ্ছে আমার গামা ডি? 1.6। ঠিক আছে, 1.6 গ্রাম পার সিসিতে আসছে। কারণ দেখো এটা কিসে আছে? 100 সেন্টিমিটার কিউব, আর 160টা কিসে আছে? গ্রামে, তাই তো। এটা গ্রামে আছে, এটা সেন্টিমিটার কিউবে আছে।
তাহলে এটাকে আমার গ্রাম থেকে এটা কিসে নিয়ে যেতে হবে, কিলো নিউটনে নিয়ে যেতে হবে। তাহলে এর সাথে 9.81 গুণ করে দাও। তাহলে এটার সাথে 9.81 গুণ করে দাও, তাহলে কত হবে? 15.69 হ্যাঁ, 15.69 কিলো নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, এবার দেখো আমার কিন্তু ধীরে ধীরে সবটা হয়ে যাচ্ছে। এবার এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো, কারণ কি আমি এখানে গামা ডি পেয়ে গেলাম, আমার কোশ্চেনে জি বলে দেওয়া আছে, তাই তো? জি দেখো বলে দেওয়া আছে 2.68 স্পেসিফিক গ্র্যাভিটি, আর আমি গামা ডাব্লিউ জানি। দেখো তিনটে জানি, আমাকে ইটা বার করতে হবে। এবার কিন্তু আমি বার করতে পারবো, বুঝলে? এবার কিন্তু আমি আরামসে বার করতে পারবো। তাহলে করে ফেলি, গামা ডি হচ্ছে 15.69 ইকুয়াল টু জি হচ্ছে আমার জিটা কত, 2.68, তাই তো? গামা ডাব্লিউ হচ্ছে, যেহেতু কিলোমিটারে চলে এসছে, 9.81 বাই 1 প্লাস ই। ঠিক আছে, তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে 1 প্লাস ই ইকুয়াল টু 2.68, সরি এটা কাটা, ইন্টু 9.81 বাই 15.69। ওকে, তাহলে এখানে কি হবে, এই মাইনাস ওয়ানটা এখানে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ই ইকুয়াল টু কত বলো, কত আসছে? আমি করে দিচ্ছি 0.67 এর মতো আসবে। ওকে, 0.67। এবার আমাকে নেক্সট কোশ্চেনে কি বলেছে, ভয়েড রেশিওর পরে কি বার করতে বলেছে? বলেছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ওকে, ডিগ্রি অফ স্যাচুরেশন। এবার দেখো আমি ডিগ্রি অফ স্যাচুরেশন আমার বার করার কি আছে, সেওভাগ। তাহলে সেওভাগটা একবার দেখি ট্রাই করে ওটা করা যাবে কিনা, তারপর আমি এগোবো। ইএস ইকুয়াল টু ডাব্লিউজি, তাই তো? ইএস ইকুয়াল টু ডাব্লিউজি। আমি ই দেখো কিছুক্ষণ আগে পেয়ে গেছি, এস আমি বার করব। ওয়াটার কন্টেন্টও দেখো কিছুক্ষণ আগে পেয়ে গেছি 18.8%। জি আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে আমার কিন্তু এখন সেওভাগটা আমি ইউজ করতে পারবো, তাই তো? সেওভাগের ফর্মুলা আমি কিন্তু ইউজ করতে পারবো, আমাকে দেখে নিতে হবে। তাহলে এস ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ জি বাই ই। তাহলে ডাব্লিউ আমাকে কত বলেছে, 0.188, জি হচ্ছে 2.68, আর হচ্ছে ই হচ্ছে 0.67। এইভাবে কিন্তু তোমাকে চেক করে নিতে হবে যে আমার কি কি গিভেন আছে। এরকম হট করে গিয়ে দেখবে যেন আটকে না যাও, যেটা নেই তারপরে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে বার করতে হবে। তাহলে এস ইকুয়াল টু কত হবে, এস তোমার এখানে আসবে 70, 0.752, তাই তো? তাহলে 75.2%। ওকে, বুঝলে কিভাবে ফর্মুলাগুলোকে এক এক করে আমি ইউজ করছি? কি অভিজিৎ, ঠিক লাগছে? কোথায় গেল অভিজিৎ? এই স্যার ক্যালকুলেশন করছি। আচ্ছা, বুঝতে পারছো এবার কি হচ্ছে খেলাটা? কি সুব্রত, কাল সারা রাত পরে কি বুঝলে? অনেক কিছু স্যার, অনেক কিছু। আচ্ছা, এখন এখন যেগুলো করছো বুঝতে পারছো তো, না মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আজকে করেছি, অনেক কিছু বুঝতে পারিনি। হ্যাঁ। রাত্রিবেলা তো স্যার করেছি না, হুম এবার করার পর দেখেওছি। হুম। তার সূত্রগুলো দেখতে 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 আমাদের সব বুঝেছি। আচ্ছা, এখন এখন দেখো ধীরে ধীরে যা যা ডাউট ছিল সব ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে তো, ওই জন্য তো বললাম যত। প্র্যাকটিস করতে হবে স্যার, নাহলে কিছু হবে না। হ্যাঁ। আর practice করলেই তবে কিছু হবে। হুম, নেক্সট ম্যাথটা লিখে নাও। এটা হয়ে যাবে 10 মিনিটে হয়ে যাবে, দেবরাজ আবার চোখে ওষুধ দেবে, 10 মিনিটে হয়ে যাবে এটা।
শুধু একটা হালকা কনসেপ্ট বোঝাতে হবে। তাড়াতাড়ি লিখবে। অর্পণ, ঠিক লাগছে নাকি একটু অসুবিধা হচ্ছে? হুম, ঠিক লাগছে নাকি একটু অসুবিধা লাগছে একটু? না, আগের দিনের ক্লাসের ইয়ে করার পর আজকে মানে একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু বোঝা যাবে। এবার এগুলো যেগুলো করিয়ে দিলাম, আগের দিনের ক্লাসের রেকর্ডিং, ঠিক আছে, প্লাস আজকের যে ক্লাসগুলো আজকেরও রেকর্ড হচ্ছে, আর আজকের যে ক্লাসের যেগুলো ম্যাথগুলো করাচ্ছি সেগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে দেখবে এই ধীরে ধীরে পরিষ্কার হবে, একদিনে হয় না এটা, ঠিক আছে? আমাদেরও একদিনে হয়নি, ভয় পাওয়ার কিচ্ছু নেই যে কি হলো, আমি কি পারছি না তাহলে, এই না, কিচ্ছু নেই। আমারও এটা শিখতে মোটামুটি 1-2 সপ্তাহ লেগেছিল, তারপরে আমি বুঝেছিলাম। ওকে, হয়ে গেছে লেখা। এবার দেখো এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে কি বলছে, মাস স্পেসিফিক গ্র্যাভিটি, আবার এখানে লিখেছে স্পেসিফিক গ্র্যাভিটি। এই দুটো আবার কি হয়ে গেল, এটা তো বুঝতে পারলাম না, ঠিক আছে? মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা সেটাকে আমরা অ্যাপারেন্ট বলতে পারি, আরেকটা যেটা স্পেসিফিক, দেখো ওটা দ্য মাস স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 1.64, আর স্পেসিফিক গ্র্যাভিটি বলছে 2.70। তাহলে এই যে 2.70 আছে, দিস ইজ ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? তাহলে এই যেটা আছে, এই এটার ফর্মুলা কি, জি ইকুয়াল টু, এটা চাইলে লিখে নাও, স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে, ওকে, এটা এখানে লিখে নাও। ওকে, তো সেটা লিখে নাও, তোমার ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাবসোলুট স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি দুটো হয় আমাদের, এটা হচ্ছে ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, অর অ্যাবসোলুট স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? সেটা কি, সেটা আমরা এর আগের দিনই পেয়েছিলাম, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে গামা এস বাই গামা ডাব্লিউ, ঠিক আছে? গামা এস মানে ইউনিট ওয়েট অফ সয়েল বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। ওকে, ইউনিট ওয়েট অফ সয়েল বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম। এবার দেখো এখানে লেখা আছে মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা আমরা বলতে পারি অ্যাপারেন্ট, এটা লিখে নাও, স্পেসিফিক গ্র্যাভিটি, এপিপি এ আর ই এন টি, আমি এখানে একটা এ মিস করে গেছি, এপিপি এ আর ই এন টি, গ্র্যাভিটি। মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ জিএম। ওকে, আর এটা কি হয়ে যায়, গামা এম, সরি গামা বাই গামা ডাব্লিউ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার বাল্ক, ঠিক আছে? আর গামা এস মানে শুধুমাত্র আমরা সয়েলটাকেই নিচ্ছি, সয়েল সলিড সেটাকেই শুধু কনসিডার করছি, বা এখানে কিন্তু তোমার যে গামাটা, এই গামাটা কিন্তু কি হতে পারে, ইট মে বি বাল্ক। ওকে, এটা হতে পারে আমার ড্রাই, ঠিক আছে? এটা হতে পারে স্যাচুরেটেড, অর ইট মে বি সাবমার্জড। ওকে, কিন্তু এখানে কি হচ্ছে, গামা এস শুধুমাত্র আমার কিসের, ইউনিট ওয়েট অফ সয়েল সলিড, শুধুমাত্র গামা এস। কিন্তু এখানে গামাটা তোমার গামা বাল্কও হতে পারে, গামা ড্রাইও হতে পারে, গামা স্যাচুরেটেড হতে, মানে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, বাল্ক ইউনিট ওয়েট, সাবমার্জ ইউনিট ওয়েট, যে কোনো একটা হতে পারে। তার রেসপেক্টে যদি আমরা ওয়াটারের ইউনিট ওয়েটকে করে যেটা পারবো সেটা হচ্ছে মাস স্পেসিফিক গ্র্যাভিটি।
তাহলে কোনটা কার থেকে বড়? তো সবসময় জি যেটা হয়, ঠিক আছে, কারণ গামা এস, কারণ আমার একটা সয়েলের মধ্যে কার ইউনিট ওয়েট বেশি? সবসময় যে সয়েল সলিড তার কিন্তু ইউনিট ওয়েট বেশি। দেখো সেখানে কিন্তু আমরা গামা এসটাকেই নিচ্ছি। গামা এস মানে কি? ডাব্লিউ এস বাই ভিএস। ডাব্লিউ এস মানে কি? ওয়েট অফ সলিড। তাহলে কিন্তু এটা কিন্তু সব সময় বড় হবে গামা এম এর থেকে। দেখো কোশ্চেনেও দেখো দেখতে পারবে তোমার গামা এম এর ভ্যালু হচ্ছে 1.64, আর সরি জিএম যেটা আছে মাস স্পেসিফিক গ্র্যাভিটি তার ভ্যালু হচ্ছে 1.64, আর স্পেসিফিক গ্র্যাভিটি তার ভ্যালু হচ্ছে 2.70। এটা কি বুঝলে? গামা এস মানে কি? ইউনিট ওয়েট অফ সয়েল সলিড। কিন্তু এখানে যেটা মাসের ক্ষেত্রে হবে সেখানে আমার কি কি আছে, সেটা আইদার গামাটা বাল্ক হতে পারে, গামাটা ড্রাই হতে পারে, গামাটা স্যাচুরেটেড হতে পারে, বা গামাটা সাবমার্চ হতে পারে। তো সেক্ষেত্রে আমার যখন আমি সবসময় জানবে গামা এস কিন্তু সবার থেকে বড়, তারপরে কে বড় হচ্ছে? তারপরে হচ্ছে গামা স্যাচুরেটেড, তারপরে কে বড়? গামা বাল্ক, গামা ড্রাই, অ্যান্ড শেষে হচ্ছে গামা সাবমার্জড, যখন কোনো ভাসমান অবস্থাতে কিছু থাকবে সাব। তাহলে সবকটা এই যে সবকটা এটাও নোট করে নাও। এই সবকটাকে আমি কিসের জন্য, কি বার করার জন্য ইউজ করব? উই ইউজ ইট ফর জিএম, মাস স্পেসিফিক গ্র্যাভিটি। আর এটাকে আমরা কি জন্য করব? ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, জি, গামা এস কে। ঠিক আছে? স্যাচুরেটেড ইউনিট ওয়েট হচ্ছে কিন্তু সবার থেকে বড়, ঠিক আছে, সরি মানে তোমার ইউনিট ওয়েট অফ সয়েল সবার থেকে বড়। তারপর হচ্ছে গামা স্যাট, তারপর হচ্ছে গামা বাল্ক, মানে এটা কিছু নেই মানে হচ্ছে বাল্ক। জিএম মানে কি বললে? মাস স্পেসিফিক গ্র্যাভিটি বলছি তো, এই যে মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, তাহলে জি মানে হচ্ছে কি? সেটা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। কিন্তু এখানে কি হচ্ছে? জি এম মানে হচ্ছে গামা বাই গামা ডাব্লিউ। গামা মানে হচ্ছে কি? বাল্ক ইউনিট ওয়েট বা ড্রাই ইউনিট ওয়েট, মানে ওর মধ্যে তোমার কি কি থাকছে? তোমার সয়েলও থাকতে পারে, ওয়াটারও থাকতে পারে, ইয়ারও থাকতে পারে। ওকে, কিন্তু জি যখন করছি তখন কিন্তু তার মধ্যে শুধু সয়েল। গামা এস মানে ইউনিট ওয়েট অফ সয়েল বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। কিন্তু মাস স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি যেটা জিএম, সেটা তোমার ডিফারেন্ট কন্ডিশন, সেখানে তোমার মাটির সাথে তোমার জলও থাকতে পারে। ওকে, সেই জন্য ওটা শুধু গামা লিখেছি। বুঝলে এবার? দেবরাজ আর 5 মিনিট হয়ে যাবে। ওকে, হুম, লিখে নাও এটা। এই বুঝতে পারলে কি সুব্রত, নাকি বুঝতে পারছো না? হ্যাঁ, আর সবসময় জানবে জি যেটা আছে তার ভ্যালু কিন্তু, আর এটাই কিন্তু আমি ইউজ করি, ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু আমাদের সবসময় ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। ট্রু যেটা আছে জি, ঠিক আছে, জি সবসময় জিএম এর থেকে বড় হয়। এটাই কিন্তু আমরা সবসময় পরবর্তীকালে যা যা ক্যালকুলেশন করব সবসময়, যে এতক্ষণ যে জি জি তোমাকে বলছিলাম, যত জি ছিল সব কিন্তু কি? ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাবসোলুট স্পেসিফিক গ্র্যাভিটি। সেটার ভ্যালু দেখো, কোশ্চেনেও দেখো কি বলেছে, মাস স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.64, আর নর্মাল স্পেসিফিক যেটা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি সেটা 2.7। দেখো সবসময় বেশি হয়। ওকে, তো এখানে কি করছি? গামা এস মানে ইউনিট ওয়েট অফ সয়েলকে নিয়ে কাজ করছি, শুধু শুধু সয়েল। কিন্তু যখনই এখানে চলে আসবো, গামা এটা হচ্ছে তোমার সয়েলের প্লাস ওয়াটার, দুটোর ইউনিট ওয়েট নিয়ে কি হবে? বাল্ক হয়ে যাবে। তো এখানে শুধু সয়েল থাকবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার কোশ্চেনে কি বলছে? বলছে ডিটারমাইন দ্য ভয়েড রেশিও আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য সয়েল ইজ পারফেক্টলি ড্রাই। ওকে, আমাকে ভয়েড রেশিও বার করতে বলছে যখন সয়েলটা আমার কি বলছে? পুরোপুরি ড্রাই। অ্যান্ড হোয়াট উড বি দ্য ভয়েড রেশিও অফ দ্য স্যাম্পেল যখন হচ্ছে ওয়াটার কন্টেন্ট 8% আছে? প্রথমটা তাহলে বার করি। প্রথমটা কি বলছে? যখন স্যাম্পেল আমার পুরোপুরি ড্রাই। ওকে, ফার্স্টে আমার কি হচ্ছে? যখন when the sample is fully dry।
when the sample is fully dry. ওকে, তাহলে আমার কোশ্চেনে কি আছে, জিএম বলেছে, জিএম ইকালটা আমি এখনই কি পড়লাম, ড্রাই বলেছে, তার মানে এখানে কি হয়ে যাবে, গামা ডি, দেখো সব কটা কিন্তু পাল্টে যেতে পারে এখানে, গামা ডাব্লিউ। কিন্তু যদি তোমাকে ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি বলে, এই উপরেরটা কিন্তু কখনো পাল্টাবে না, দ্যাট ইজ গামা এস বাই গামা ডাব্লিউ, সবসময় থাকবে। এর আমাকে ভ্যালু কত বলে দিয়েছে, 1.64। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমি নেক্সট লাইনে কি লিখতে পারি এটার পরে, গামা ডি ইকাল টু গামা ডাব্লিউ ইকাল টু 1.64। তাহলে আমার গামা ডি কত হবে, 1.64 ইন্টু গামা ডাব্লিউ। তাহলে গামা ডাব্লিউর ভ্যালু কত আমার এখানে কিসে হবে, 1 হবে না 9.81 হবে, কি করে বুঝবে, দেখো এখানে বোঝার কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে যেখানে কোনো বোঝার উপায় থাকবে না সেখানে কিন্তু ডাইরেক্ট আমি 9.81 ধরেই এগোবো। ঠিক আছে, তাতে আমার সুবিধা হবে। তাহলে গামা ডি ইকাল টু 1.64 ইন্টু 9.81 করলে কত আসছে গামা ডি, 16.08। হ্যাঁ 16.08 কিলোনিউটন পার মিটার কিউব। ওকে, তাহলে এবার এখান থেকে দেখো আমি আবার এখান থেকে আমি গামা ডি পেয়ে গেলাম। ঠিক আছে, গামা ডি পেয়ে গেলাম, আমি কেন পেলাম, আমাকে কি বলেছে, আমাকে ভয়েড রেশিও বার করতে বলেছে। একটু মিউট করে দাও দীপ্তেশ, আমাকে ভয়েড রেশিও বার করতে বলেছে, তাই তো, হোয়াট উইল বি দ্য ভয়েড রেশিও যখন হচ্ছে পারফেক্টলি ড্রাই। তাহলে ড্রাই থাকলে তার ইউনিট ওয়েট পেয়ে গেলাম, তাহলে আমার ড্রাই থাকলে তার ফর্মুলাটা কি, গামা ডি, গামা ডি ইকুয়াল টু, দেখো এখন তোমাদের মুখস্থ হয়ে যাবে, জি প্লাস ই, না ড্রাই তো ওখানে এস, এটা জিরো হয়ে যাবে তো। ঠিক আছে, জি প্লাস গামা, জি ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। তাহলে এবার 1 প্লাস ইটা ওখানে চলে গেল, 1 প্লাস ই ইকুয়াল টু জি গামা ডাব্লিউ বাই গামা ডি। তাহলে ইকুয়াল টু কত হবে, এটা এখানে প্লাসটা এখানে চলে আসবে, এখানে চলে আসলো এটা মাইনাস। তাহলে জি কত, কোশ্চেনে আমার কত আছে, জি এখানে কিন্তু আমি কোন জিটা নেবো বলতো, যেটা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, সেটা নিয়ে আমি কাজ করব। 2.7, গামা ডাব্লিউ কত, গামা ডাব্লিউ হচ্ছে 9.81, আর আমার ওটা বেরিয়ে গেল 16 পয়েন্ট, কত বেরোলো ওটা, 08 মাইনাস 1। তাহলে আমার ই কত হবে, আমি করে দিচ্ছি, দ্যাট উইল বি 0.646। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে এটা আমার ফার্স্ট কন্ডিশনে বেরিয়ে গেল ভয়েড রেশিও। এবার সেকেন্ড আমাকে অঙ্কটায় কি বলছে, অঙ্কটা পড়ো। সেকেন্ড বলছে হোয়াট উড বি দ্য ভয়েড রেশিও যখন স্যাম্পেলে তোমার 8% জল আছে। ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট হচ্ছে 8%। ওকে, তখন তার ইয়েটা কত, বুঝতে পারলে। এবার যেটা নেক্সট আছে সেখানে কিন্তু আমি গামা ডিটা আর এইভাবে বার করবো না, আমাকে কিন্তু এটা জলের পরিমাণ বলে দিয়েছে। এই ম্যাথটা এখানেই করছি আমি। তাহলে এখানে আমি কি করব, গামা ডি আমার কি করে হবে, এই এটা গামা ডি ইকাল টু, আমি কি করে বার করব, গামা বাই 1 প্লাস ডাব্লিউ। জানি তো গামা ডি বার করার, সরি একবারে করবো না, দাঁড়া দাঁড়া, আমাকে এখানে যেগুলো যেগুলো বলছে সেগুলো লিখে নি। ওয়াটার কন্টেন্ট কত বলেছে, 8% বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার মাস স্পেসিফিক গ্র্যাভিটি কি হবে, যেহেতু আমার এটা স্যাচুরেটেড আছে, তাহলে এটা 8% জল আছে, পুরো জল নেই, তাহলে এটা কিন্তু গামা বাল্ক বাই গামা ডাব্লিউ ইকুয়াল টু 1.64। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়ে গেল, গামা হয়ে গেল। এর আগেরটাই কি ছিল, গামা এস ছিল, এই সরি গামা ডি ছিল, মনে করে দেখো। আগেরটায় কিন্তু জিএমটা আমার গামা ইয়ে ছিল, গামা ডি ছিল, কিন্তু এখন গামা হয়ে গেল। ওকে, তাহলে এবার এখান থেকে আবার এই নেক্সট লাইনে আসবো, গামা বাই গামা ডাব্লিউ ইকাল টু 1.64, তাহলে গামা ইকাল টু
1.64 ইন্টু গামা ডাব্লু, তাহলে গামা ইকাল টু 1.64 ইন্টু গামা ডাব্লু কত হচ্ছে 9.81, তাহলে গামা আমার কত বাল্ক কত আসবে 16.09 কিলোনিউটন পার মিটার কিউব। ওকে, দেখো এর আগেরটাই কি বলেছিল, সয়েল হচ্ছে আমার ড্রাই, ওই জন্য দেখো এখানে এই জায়গাটাতে কি লিখেছিলাম গামা ডি, কিন্তু এবার কি বলছে সয়েলে 8% জল আছে, 100% যদি জল থাকতো তাহলে এখানে কি লিখতাম গামা এস বা গামা স্যাট সেটা লিখতাম, কিন্তু জল সয়েলে আমার পুরোপুরি জল নেই, 100% জল নেই। ওকে, তাহলে সেই জন্য এখানে কি লিখবো শুধু গামা লিখবো। দেবরাজ যদি তুমি পারো লেফট করে যাও, ঠিক আছে, ওষুধটা দিয়ে নাও, রেকর্ড তো হচ্ছে, আর 5-7 মিনিটের জন্য ক্লাস হবে, তোমার টাইম আছে, ওটা না দিলে অসুবিধা হবে, তুমি চাইলে লেফট করে যেতে পারো। সবাই বুঝতে পারলে এটা? হ্যাঁ দেবরাজ বলো। এত অব্দি বুঝতে পারলে কি হলো? স্যার ওই যে হচ্ছে গামা বাই হুম গামা ডাব্লিউ ইকুয়াল টু 1.6 ওই 1.6টা নিয়ে আসছেন কেন? ওইটা আমার কোশ্চেনেই তো বলে দিচ্ছে মাস স্পেসিফিক গ্র্যাভিটি, দেখো 1.6। ওই হ্যাঁ ঠিক আছে, এর আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল আমার যখন বলেছে আমার মাটিটা পুরোপুরি ড্রাই শুকনো ছিল, হ্যাঁ শুকনো, ওই জন্য ওখানে কি লিখেছিলাম দেখো গামা ডি। গামা ডি ছিল। হ্যাঁ আমি তো বললাম মাস স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে গামা উপরেরটা চেঞ্জ হবে, কিন্তু ট্রু স্পেসিফিক গ্র্যাভিটির উপরে শুধু গামা এস মানে ইউনিট ওয়েট অফ সয়েল সেটাই থাকবে। তাহলে তখন যখন ড্রাই ছিল তখন গামা ডি করেছি, এবার বলছে আমার 8% জল আছে, আমার 100% তো জল নেই, ওই জন্য ওখানে কি করে দিলাম গামা বাল্ক, শুধু গামা মানে হচ্ছে গামা বাল্ক। ওকে, তাহলে এবার আমাকে গামা ডি বার করতে হবে, তাহলে গামা ডি আর গামা বাল্কের একটা সম্পর্ক আছে, কিছুক্ষণ আগেই পেলাম, তাহলে গামা ডি ইকাল টু গামা বাই 1+W, তাই তো, মানে গামা বাল্ক, তাহলে গামা ডি ইকাল টু গামা হচ্ছে 16.09, 1+W কত 0.08, তাহলে গামা ডিটা কত হবে বলো? কি অভিজিৎ, আর পারছো না নাকি, ক্লান্ত হয়ে গেছো? আর এক লাইন আছে বাকি। স্যার এটা হবে স্যার 14.89 বা 88 ওই 9 করে দাও, এত কিলোনিউটন পার মিটার কি। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি আবার কি করবে, তুমি সুন্দর এবার বার করে ফেলো ইটা, তোমাকে ইটাই তো বার করতে বলেছে ওয়াটার ভয়েড রেশিও, সেটা তুমি বার করে ফেলো, সেটা কি হবে আমি জানি ফর্মুলা, গামা ডি ইকাল টু জি গামা ডাব্লু বাই 1+E, তাহলে 1+E ইকাল টু জি গামা ডাব্লু বাই গামা ডি, তাহলে ই ইকাল টু কত হবে জি গামা ডাব্লু গামা ডি -1। ওকে, তাহলে দেখো সেই কবে তো আমরা পড়েছি, এখনো দেখো ফটাফট ফর্মুলা লিখে যাচ্ছি কি করে, শুধুমাত্র প্র্যাকটিসের জোরে। তাহলে এখানে কত হবে 2.70 ইন্টু গামা ডাব্লু কত, গামা ডাব্লু হচ্ছে 9.81, আর গামা ডি আমার কত বেরোলো কিছুক্ষণ আগে, সেটা 14.9। ওকে -1, তাহলে ই কত হবে ই কত হবে? স্যার ই হবে স্যার 0.78। হ্যাঁ ব্যাস, শেষ, অঙ্ক শেষ, আর আজকের মতো ক্লাসও শেষ।